পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাবেন সেই প্ল্যান এখনো ঠিক করে উঠতে পারেননি? এবার যদি কলকাতার কোলাহল আর পাহাড়ি ভিড় এড়িয়ে একটু পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি একটা জায়গায় সময় কাটাতে চান, তাহলে আপনার তালিকায় রাখতে পারেন ল্যান্ডরকে। মুসৌরি পাহাড়ের রানী। পাহাড়, মেঘ, ঠান্ডা হাওয়া, ব্যস্ত ম্যাল রোড আর হাজারো পর্যটকের ভিড় সারা বছরের জমজমাট এই শহর। কিন্তু জানেন কি, মুসৌরি থেকে একেবারে পাশে রয়েছে এমন একটি পাহাড়ি শহর যেখানে পৌঁছলে মনে হবে সময় যেন কয়েক দশক পিছিয়ে গেছে। নেই মুসৌরির মতন কোলাহল, নেই অতিরিক্ত ভিড়, আছে শুধু পাহাড়ি রাস্তা, পাইন আর দেবদারুর জঙ্গল, পুরনো ব্রিটিশ স্থাপত্য আর চারপাশে হিমালয়ের অসাধারণ সৌন্দর্য। জায়গাটার নাম ল্যান্ডর। আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি মুসৌরির থেকে পাশের এই শান্ত সুন্দর ইতিহাসে মোড়া পাহাড়ি এই শহরটিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আগামী দিনে এরকম সুন্দর সুন্দর ভ্রমণের ডেস্টিনেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মুসৌরির বিখ্যাত ক্লক টাওয়ার এলাকা পেরিয়ে ল্যান্ডরের দিকে এগোলেই বদলে যেতে শুরু করবে চারপাশের পরিবেশ। রাস্তা ক্রমশ সরু, মাঝে মাঝে গাড়ির জটও লেগে যায়, তাই সম্ভব হলে সকাল সকাল বেরিয়ে পড়াটাই ভালো। মুসৌরি থেকে ল্যান্ডরের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। অনেকে স্কুটি ভাড়া করেও এই জায়গাটা ঘুরে নেয় মুসৌরি থেকে, কিংবা পায়ে হেঁটে, যাদের হেঁটে হেঁটে পাহাড়ি রাস্তা ঘুরতে ভালো লাগে তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর ট্রেল। নিজের সুবিধে মতো পৌঁছে যেতে পারবেন ল্যান্ডরে। আর এই পথেই প্রথম অনুভব করবেন আপনি ধীরে ধীরে পর্যটকদের ভিড় থেকে চলে যাচ্ছেন অন্য এক পৃথিবীতে। ল্যান্ডরের গল্পটা কিন্তু আজকের নয়, প্রায় 200 বছর আগের ব্রিটিশ আমলে এই পাহাড়ি অঞ্চলটি গড়ে ওঠে এবং এটি ছিল ঠিক একটি ব্রিটিশ ক্যান্টনমেন্ট। আর ল্যান্ডর নামটির সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটেনের ইতিহাস। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড নিয়ে তৈরি ইউনাইটেড কিংডমের অংশ ওয়েলসের একটি গ্রামের নাম ছিল ল্যান্ডর। সেই নাম থেকেই ল্যান্ডর নামটির উৎপত্তি বলে মনে করা হয়। আর এখানকার সব থেকে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে হলো ল্যান্ডরের ঐতিহাসিক চরিত্র, যা আজও অনেকটাই অক্ষত। পুরনো ক্যান্টনমেন্ট এলাকার কারণে এখানে নির্মাণ সংক্রান্ত কঠোর নিয়ম রয়েছে, ফলে মুসৌরির মতন দ্রুত আধুনিক হয়ে ওঠেনি ল্যান্ডর। আর সম্ভবত এটাই এই শহরের সব থেকে বড় সৌন্দর্য, সব থেকে বড় ইউএসপি। ল্যান্ডরে ঢুকলেই এমন কিছু জায়গা পাবেন যেখানে শুধুমাত্র পর্যটনের স্থল নয়, এই শহরের পরিচয়ের অংশ। এর মধ্যে অন্যতম ল্যান্ডর বেক হাউস। পুরনো ইংরেজি রেসিপির অনুকরণে বা অনুপ্রেরণায় তৈরি নানান স্বাদের কেক, মাফিন, চকলেট এবং বেকারির আইটেমের জন্য জায়গাটা বেশ জনপ্রিয়। আর ল্যান্ডরের সঙ্গে যার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে, তিনি হলেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড। এই শান্ত পাহাড়ি পরিবেশেই দীর্ঘদিন ধরে তার লেখালেখির সঙ্গে জড়িয়ে রয়েছে। তাই ল্যান্ডরে হাঁটতে হাঁটতে মনে হতে পারে আপনি যেন তার গল্পেরই কোনো এক পাতার মধ্যে ঢুকে পড়েছেন। রয়েছে চার দোকান। ল্যান্ডরের সব থেকে বিখ্যাত জায়গাগুলির মধ্যে একটি এই চার দোকান। নাম শুনলেই বোঝা যায় এখানের মূল আকর্ষণ ছিল বা আছে চারটি দোকান। আজ অবশ্য চার দোকানে শুধু খাবারের জায়গা নয়, ল্যান্ডরের ভ্রমণের অন্যতম প্রতীক। পাহাড়ির ঠান্ডায় গরম চা, কফি কিংবা প্যানকেকের সঙ্গে চারপাশের পরিবেশ উপভোগ করবার মজাটাই আলাদা। তাই ল্যান্ডরে এসে এই চার দোকানে কিছু না খেয়ে ফিরে গেলে আপনার কিন্তু ল্যান্ডর ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। চার দোকানের কাছেই রয়েছে সেন্ট পলস চার্চ। 19 শতকের এই পুরনো চার্চ ল্যান্ডরের ব্রিটিশ ঐতিহ্যের অন্যতম নিদর্শন। চার্চের চারপাশে শুধু পাইন, দেবদারু এবং অনন্য পাহাড়ি গাছপালা। আর পুরো রাস্তা ধরে হাঁটার অভিজ্ঞতাটাই আলাদা। এখানে গাড়ি গতি নয়, বরং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পাহাড়ের বাতাস অনুভব করাটাই যেন আসল ভ্রমণ। আর ল্যান্ডরে এসে যদি একটি জায়গায় অবশ্যই দেখতে হয়, তাহলে সেটি হলো লার্টিব্বা। ল্যান্ডরের অন্যতম উচ্চ এবং জনপ্রিয় ভিউ পয়েন্ট এটি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দূরের গাড়োয়াল হিমালয়ের তুষার ঢাকা শৃঙ্গগুলো অসাধারণ দেখায়। 360 ডিগ্রি ভিউ মন ভরিয়ে দেবে। চারপাশে পাহাড় আর জঙ্গল, দূরে বরফে ঢাকা শৃঙ্গ, আর সামনে শুধু দিগন্ত বিস্তৃত আকাশ। আবহাওয়া অনুকূল থাকলে শ্রীকান্ত, স্বর্গারোহিণী, বান্দারপুচ্ছ, যমুনেত্রী, নন্দাদেবী সহ একাধিক হিমালয় শৃঙ্গের দৃশ্য কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে এইখান থেকে সত্যি মনে হয় মুসৌরির এত কাছ থেকে ল্যান্ডর যদি না আসতাম তাহলে যেন এক অসম্পূর্ণ থেকে যায়।
মুসৌরির এত কাছে থেকেও ল্যান্ডর যেন সম্পূর্ণ একটা অন্য পৃথিবী। ল্যান্ডরের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়বে পুরনো গথিক স্থাপত্যের নিদর্শন, তার মধ্যে অন্যতম কিলক্স মেমোরিয়াল চার্চ। এর পাশেই রয়েছে ঐতিহাসিক ল্যান্ডরের ল্যাঙ্গুয়েজ স্কুল, যেখানে ভারতীয় বিভিন্ন ভাষা শেখার সঙ্গে এই এলাকার দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে। দুপাশে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু পাহাড়ি রাস্তা আর পুরনো দিনের স্থাপত্য। পুরো পরিবেশটাই এতটাই আলাদা যে মনে হয় আপনি যেন কোনো পুরনো ব্রিটিশ পাহাড়ি শহরে মধ্যে দিয়ে হাঁটছেন। এরপর চলে আসতে পারেন ল্যান্ডর বেক হাউসে। পুরনো ধাঁচের বেকারির খাবার, কেক, মাফিন, চকলেট সব মিলিয়ে এখানে কিন্তু কিছুক্ষণ বসে পাহাড়ি পরিবেশ উপভোগ করা বেশ সুন্দর অভিজ্ঞতা। এর কাছেই রয়েছে সিস্টার্স বাজার, এই এলাকার আরও একটি আকর্ষণ। স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পণ্য, বিশেষ করে পাহাড়ি মধু পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তাই ল্যান্ডরে ঘুরতে গেলে শুধু ছবি তুলে ফিরলে আসলেই চলবে না, স্থানীয় কিছু জিনিসপত্রের স্বাদ নিয়েও কিন্তু দেখবেন। স্থানীয় দোকানগুলো থেকে কিছু কিনুন, তাহলে ভ্রমণের সঙ্গে জায়গাটার আরও কিছু স্মৃতি আপনার মনে থেকে যাবে। তাহলে প্রশ্ন হলো, ল্যান্ডরে যাবেন কেন? মুসৌরিতে থাকতে এত কাছে ল্যান্ডরে আসবেন কেন? কারণ ল্যান্ডরে এসে আপনি মুসৌরির একটা রূপ দেখতে পাবেন। এখানে নেই ব্যস্ত পর্যটনের সেই কোলাহল, আছে নির্জন পাহাড়ি রাস্তা, আছে শতাব্দী প্রাচীন গাছ, আছে ব্রিটিশ আমলের স্থাপত্য, আছে রাস্কিন বন্ডের গল্প, আছে চার দোকানের চা কফি, আর রয়েছে হিমালয়ের অসাধারণ দৃশ্য। সব থেকে বড় কথা, ল্যান্ডরে এসে মনে হয় পাহাড়ের সঙ্গে সময় কাটানো যায়, শুধু পাহাড় দেখে দেখে। এবার আসা যাক ল্যান্ডরে এসে থাকবেন কোথায়। সব থেকে বেস্ট অপশন হচ্ছে ডোমাস ইন, কারণ হচ্ছে আদার্স যে প্লেসগুলো আছে সেখানে 7,000, 9,000, 10,000, 12,000, 24,000 পর্যন্ত রুম রেন্ট হয়, কিন্তু ডোমাস ইনে আপনারা 3,500-এর যেরকম রুম পেয়ে যাবেন, সেরকম টিবেটিয়ান এবং চাইনিজ এই দুটো এখানে কিন্তু প্রিপারেশন খুব ভালো হয়, তাই আপনারা এখানে ট্রাইও করতে পারেন, স্টেও করতে পারেন। এছাড়া আপনারা চাইলে মুসৌরিতে স্টে করে এই জায়গাটা ঘুরে নিতে পারেন। এবার আসি কিভাবে পৌঁছবেন ল্যান্ডরে। ল্যান্ডর যেতে গেলে প্রথমে পৌঁছতে হবে দেরাদুনে। দেরাদুনে পৌঁছানোর জন্য আপনারা ট্রেন নিতেই পারেন। বেশ কিছু ট্রেনের ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পজ করে। দেরাদুন থেকে বাসে কিংবা গাড়িতে মুসৌরি আসা যায়। তারপর মুসৌরি থেকে ভাড়া গাড়ি, স্কুটি অথবা পায়ে হেঁটে পৌঁছানো যায় এই ল্যান্ডরে। তবে পাহাড়ি রাস্তা এবং পার্কিং এর পরিস্থিতি মাথায় রেখে নিজের যাত্রাপথটা পরিকল্পনা করবেন। আর একটা কথা, পারলে পায়ে হেঁটে ঘুরবেন, আর না হলে একটা স্কুটি নিয়ে নেবেন। যদি গাড়ি চালানো অভ্যেস থাকে তবে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো কিন্তু একটু ডিফিকাল্ট। ল্যান্ডরে গেলে তাড়াহুড়ো করবেন না। এই শহরকে উপভোগ করবার জন্য সেরা উপায় হলো ধীরে ধীরে হাঁটা, চারপাশে দেখা, আর কিছুটা সময় চুপচাপ পাহাড়ের সঙ্গে সময় কাটানো। রাস্কিন বন্ডের লেখার মতোই, পৃথিবী যতই বদলে যাক, কিছু কিছু জিনিস থেকে যায় একই রকম। ল্যান্ডর ঠিক তেমনই একটা জায়গা, যেখানে পুরনো দিনের পাহাড়ি শহরের সৌন্দর্য আজও অনেকটাই অক্ষত। তাই মুসৌরি যাওয়ার পরিকল্পনা করলে আপনার তালিকায় ল্যান্ডরকে অবশ্যই রাখুন। কারণ মুসৌরি হয়তো আপনাকে পাহাড় দেখাবে, কিন্তু ল্যান্ডর আপনাকে পাহাড়ের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আগামী দিনের দারুণ দারুণ সুন্দর লোকেশন বা ভ্রমণের জায়গাগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।